জয়ী তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী আলিফ আহমেদ কালীগঞ্জের ভোটারদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী। এই জয়ের প্রধান কারিগর মামাটি মানুষ বলে উল্লেখ মুখ্যমন্ত্রী। আজকের বিধানসভার ছবিটা এবার তুলে ধরি। বিধানসভায় তুলকালাম, মার্শালের সঙ্গে বিজেপি বিধায়কদের তুমুল ধস্তাধস্তি। এদিন প্রথমে 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ। মার্শাল তাদের অধিবেশন কক্ষ থেকে বের করতে গেলে গোলমাল চরমে ওঠে। মার্শালের সঙ্গে বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সোমবার বিধানসভায় ধুন্ধুমার। সাসপেন্ড 4 বিজেপি বিধায়ক, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, মনোজ ওরাঁও এবং দীপক বর্মন। এরপরেই বিজেপি বিধায়কদের সঙ্গে মার্শালের ধস্তাধস্তি, যা অনেকের মতে বেনজির। আমাদের রয়েছেন চিফ হুইপ, তিনি 4 জনের নাম দিয়ে বললেন যে এদের সাসপেন্ড করা হোক। কালকে পর্যন্ত এই সেশন পর্যন্ত তাদের সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করার পরে ওরা অনেক সময় চিৎকার চেঁচামেচি করলো, কেউ বেরোতে চাইছিল না। তখন আমি মার্শালকে বললাম যে আপনি ওদের বাইরে যেতে বলুন বা বার করে দিন। তাতে আমাদের মার্শালকে এবং অন্যান্য যারা সিকিউরিটি স্টাফ তাদের মারধর করেছে। 10 জনের মতো আহত হয়েছে, চিকিৎসা হয়েছে। এবং তখন বিরোধী দলের নেতা আমার টেবিলের সামনে এসে তিনিও চিৎকার করে বলতে থাকেন যে একজন চশমা ভেঙেছে ধাক্কাধাক্কিতে। আমি একটা এনকোয়ারি করে দেখবো। উনি বলেছেন আমাকে দুটোই ইনকোয়ারি করে দেখতে হবে। মহিলাদেরও কয়েকজন সিকিউরিটি গার্ড, তাদেরও হাতে কিছু ব্যান্ডেজ লাগানো রয়েছে। বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী সোমবার বিধানসভায় বিরোধীদের বক্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এই নিয়ে শুরু হয় শাসক বিরোধী তরজা। চলে স্লোগান পাল্টা স্লোগান। ওয়েলে নেমে কার্যবিবরণী ছেড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় চেয়ার ছেড়ে উঠে সাবধান করে দেন, বলেন সবাইকে সাসপেন্ড করতে বাধ্য হব। কিন্তু এতে বিজেপি বিধায়করা থামেননি, তারা স্লোগান চালিয়ে যান। অধ্যক্ষ তখন বলেন আবার সতর্ক করছি, এটা বন্ধ করুন। এরপরেই 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। সাসপেন্ডেড বিজেপি বিধায়কদের অধিবেশন কক্ষ থেকে বের করতে যান মার্শাল। তখনই শুরু হয় ধস্তাধস্তি মার্শালের সঙ্গে বিজেপি বিধায়কদের। বিজেপির বাকি বিধায়করা ওয়াকআউট করেন, গাড়ি বারান্দায় বিক্ষোভ দেখান। সভ্যতা, ভব্যতা, শিষ্টাচার সব জিনিসের সীমা ক্রস করেছে। 235টা এমএলএ রাখা বামের লোকেরাই জিনিস করে। প্রথমে আমি যখন ভাঙা জিনিসপত্রগুলো দিই তখন স্পিকার ঘোষণা করলেন যে মাইক ভেঙেছে যারা বিজেপির এমএলএ তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। একজন মন্ত্রী এসে বললেন ফিরাদ হাকিম যে সিকিউরিটির লোকেরাও মার খেয়েছে। আমি যেহেতু টেবিলে প্রমাণ দিয়ে এসেছি সুব্রত মৈত্রর ঘড়ি, শান্তনু প্রামাণিক, শঙ্কর ঘোষের ভাঙা চশমা, সেহেতু পাল্টা ডকুমেন্ট তৈরির কাজ চলছে। আমরা আমাদের প্রোটেস্ট রেকর্ড করিয়ে রাখলাম ভবিষ্যতের জন্য। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের 4-5 এমএলএ প্রতি সমর্থন জানিয়ে আমরা আগামীকাল বিধানসভার শেষ দিনও আমরা এখানে বিধানসভা চলাকালীন ধর্ণা অবস্থান চালিয়ে যাব। এই স্পিকারের এগেইনস্টে উইন্টার সেশন আমরা আবার অনাস্থা আনবো। এটা অত্যন্ত অশোভনীয়। শুভেন্দু অধিকারী নিজে এখন দাবি করবেন বিরোধী দলের নেতা বলে, একটা এমআইসি স্ট্যাটাসের মানুষ, তার এই ধরনের আচরণ নিজেরও তো বোঝা উচিত যে তার স্ট্যাটাসটা কি, তিনি ওইখানে ওই ধরনের আচরণ করবেনই বা কেন। আমাদের কিছু প্রপার্টিও নষ্ট হয়েছে, একটা টেবিল, কিছু মাইক্রোফোন তারা জোর করে টেনে টুনে ভেঙে দিয়ে গেছে। এইটা নিয়েও আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করব। কেউ যদি মনে করেন গায়ের জোরে হাউসকে বন্ধ করে দেবেন, কেউ যদি মনে করেন স্পিকারের টেবিলের সামনে এসে স্পিকারকে হুমকি দিলে পরে স্পিকার
খেপে যাবেন, তারা ভুল করছেন। এর আগেও অনেকবার অনাস্থা এনেছিলেন। অনাস্থা আনতে গেলে আগে ভুলটা যেন ভালো করে পড়ে নেন। নিউজ 18 বাংলা। নবান্নে বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন ভারতে বাংলাদেশের নবনিযুক্ত হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। কিছুদিন আগে বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে হামলার প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী। পদক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠিও দেন। নবান্নের বৈঠকে ওঠে হামলার প্রসঙ্গ। বাংলাদেশ হাই কমিশনের তরফে জানানো হয়েছে, দুজনের আলোচনা সদর্থক। বাংলাদেশ ভারত তথা পশ্চিমবঙ্গের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আন্তরিক।